তো দেখো আমাদের পেজ নাম্বার 332 তার প্রবলেম নাম্বার 13.5.1 যে অ্যাসাইনমেন্ট প্রবলেম দেওয়া আছে সেটা আমরা করছি। এই ওটার উপরে মাথায় দেখো এনবি বলে লেখা আছে, দিস মেথড অফ সলভিং অ্যান অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ কল্ড হাঙ্গেরিয়ান মেথড। তোমাকে যদি বলে সলভ দ্য গিভেন অ্যাসাইনমেন্ট প্রবলেম বাই ইউজিং হাঙ্গেরিয়ান মেথড, তাহলে আমরা যেটা শিখছি সেটাই, আলাদাভাবে কিছু নয়। হাঙ্গেরিয়ান মেথড মানে হাঙ্গেরি দেশে এটা তৈরি হয়েছিল, সেজন্য এটা সব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অঙ্কগুলো তৈরি। যেমন ধরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কীরকম ব্যাপার ছিল, যে 10খানা আমাদের ফ্যাক্টরি আছে, সেই 10খানা ফ্যাক্টরি থেকে 5খানা সেন্টারে আমাদের গোলা বারুদ পাঠাতে হবে। তাহলে মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট কি, মানে ট্রান্সপোর্ট কীভাবে করলে আমাদের কস্টিংটা মিনিমাম হয়, সেরকম একটা জায়গা থেকে আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেমটা এসছে। ট্রান্সপোর্টেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট এই দুটোই কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমাদের মানে তৈরি হয়েছিল, প্রবলেমগুলো নিয়ে শুরু হয়েছিল। ঠিক আছে, তো হাঙ্গেরিয়ান মেথড কি, আমাদের গিভেন ট্রান্সপোর্টেশন প্রবলেম, গিভেন অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ, যেটা দিয়েছে সেটা লিখি, যে গিভেন কি অ্যাসাইনমেন্ট, ASSIGN অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ, যা দেওয়া আছে তাই লিখে দিই, 1 2 3 4, এদিকে এ বি সি ডি দিয়ে যা দেওয়া আছে সেটা লিখছি, 9 6 6 5 8 7 5 6 8 6 5 7 9 9 8 8, দিস ইজ দ্য গিভেন অ্যাসাইনমেন্ট প্রবলেম। ঠিক আছে, আমি দেখে নিই, দাঁড়াও, 9 8 8 9 6 7 6 9 6 5 5 8 5 6 7 8, এই হচ্ছে আমাদের গিভেন অ্যাসাইনমেন্ট প্রবলেম। যে আমাদের স্টেপ 1, আমরা কি করব, ফার্স্ট রো, ফার্স্ট রো এর মিনিমাম এলিমেন্টটা আমরা খুঁজে বার করব প্রথমেই। যেমন এখানে 5, যে 5টা আমি ফার্স্ট রো এর বাকি সমস্ত এলিমেন্টগুলো থেকে বিয়োগ করে দেবো। সিমিলারলি সেকেন্ড রো এর আমি মিনিমাম এলিমেন্ট কোনটা সেটা বার করব, দ্যাট মিন্স 5, এই 5টা আমি প্রত্যেকটা এলিমেন্ট থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কত হবে, 3 2 0 1। সিমিলারলি থার্ড রোও তাই করবো, ফোর্থ রোও তাই করবো। ফোর্থ রোয়ের মিনিমাম এলিমেন্ট 8, সেই 8টা আমি বাকি সমস্তগুলো থেকে বাদ দিয়ে দেবো ওই রোয়ের। তার মানে কোথাও কত 1 1 0 0। স্টেপ 1-এ এই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে ওইটা হবে। তো সেটা আমরা লিখি, যে subtract the lowest element of each row from the corresponding row, প্রত্যেকটা রো এর মিনিমাম এলিমেন্টকে সেই রো থেকে, মানে করসপন্ডিং রো থেকে আমি বাদ দিব। and obtain the new matrix matrix as, দিয়ে বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা আমরা নিচে লিখে দেবো, 1 2 3 4 এ বি সি ডি। ফার্স্ট রো এর মিনিমাম এলিমেন্ট কত, 5, সেটা আমি বাকি সমস্ত ফার্স্ট রো এর বাকি সমস্ত এলিমেন্টগুলো থেকে বিয়োগ করে দিই। তাহলে এখানটাই আমাদের হয়ে যাবে 9 থেকে 5 বাদ দিলে 4 1 1 0। সেকেন্ড রো এর মিনিমাম এলিমেন্ট 5, 5টা আমি বাকি সমস্ত এলিমেন্টগুলো থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 3 2 0 1। সিমিলারলি তারপরের রোটা হবে, দেখো 5 যদি বাদ দিই তাহলে 3 1 0 2। সিমিলারলি লাস্ট এর 1 1 0 0। এটা কে কে বুঝতে পারোনি? স্টেপ 2, স্টেপ 2তে কি করবো, স্টেপ 1-এ যে কাজটা রো ওয়াইজ করলাম, স্টেপ 2-তে সেটা কলম ওয়াইজ করবো।
ঠিক আছে, তার মানে কি ফার্স্ট কলমের মিনিমাম এলিমেন্ট খুঁজে বার করব, সেইটা আমি ওই কলমেরই বাকি সমস্ত এলিমেন্টগুলো থেকে বাদ দিয়ে দেবো। তার মানে ফার্স্ট কলমের মিনিমাম এলিমেন্ট হচ্ছে 1, সেই 1টা আমি বাকি সমস্ত এলিমেন্টগুলো থেকে বাদ দিয়ে দেবো। তাহলে ফার্স্ট কলমটা ওটা অ্যাপ্লাই করার পর কি দাঁড়াবে, 3 2 2 0। একই কাজ সেকেন্ড কলমে করব, একই কাজ থার্ড কলমে করব। থার্ড কলমে যখন মিনিমাম এলিমেন্ট 0, তাহলে থার্ড কলমটা মিনিমাম এলিমেন্ট 0 যদি হয়, তাহলে 0টা বাকি সমস্তগুলো থেকে বাদ দিলে ওই একই জিনিস পড়ে থাকছে। সিমিলারলি ফোর্থ কলমের মিনিমাম এলিমেন্ট 0, তাহলে ফোর্থ কলমের 0টা আমি বাকি সমস্তগুলো থেকে যদি বাদ দিই, তাহলে ফোর্থ কলমটাও আনচেঞ্জ থেকে যাবে, শুধু চেঞ্জ হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলম। তাহলে স্টেপ 2 লিখবো একই জিনিস, কলমের জায়গায় রয়ে যাবে কলম। তাহলে সাবট্রাক্ট দ্য লোয়েস্ট এলিমেন্ট অফ ইচ কলম from the corresponding column and obtain the new matrix as 1 2 3 4, মানে এ বি সি ডি। তাহলে এইখানটার প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমি 1 বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে 3 2 2 0। এর মিনিমাম এলিমেন্ট 1, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে 1 যদি বাদ দিই, 0 1 0 0। সিমিলারলি থার্ড কলমের মিনিমাম এলিমেন্ট 0, 0টা প্রত্যেকটা এলিমেন্ট থেকে যদি বাদ দিই, তাহলে এটা আনচেঞ্জ থাকবে। সিমিলারলি ফোর্থ কলমও আনচেঞ্জ থাকবে, যেহেতু এর মিনিমাম এলিমেন্ট 0। ঠিক আছে, দিয়ে তারপর কি করব, আমি স্টেপ 3তে করব কি, স্টেপ 2 পর্যন্ত বোঝা গেল। এবার স্টেপ 3 করব কি, যে এই যে আমরা ম্যাট্রিক্সটা পেলাম, এতে তো অনেকগুলো জিরো চলে এসছে। আমরা চেষ্টা করব যে এই জিরোগুলোকে মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন দিয়ে কেটে দিতে, মানে কভার করতে। ব্যাপারটা কি, ধরো এখানটা জিরো আছে, এখানে জিরো আছে, এগুলো অনেক জায়গায় জিরো আছে। তো আমি এই জিরোগুলোকে মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন দিয়ে কভার করব। তা কেউ যদি চোখ বন্ধ করে 4টে এরকম হরাইজন্টাল লাইন টেনে দেয়, তাহলে সমস্ত জিরো কভার হয়ে যাবে। কিন্তু আমার টার্গেট তা নয়, আমার টার্গেট হচ্ছে ওই 4টের থেকে কমানো যায় কিনা। আমার আমার বক্তব্য বোঝা গেছে? এরকম 4টে কেউ যদি হরাইজন্টাল লাইন টেনে দেয়, এই 4টে যদি হরাইজন্টাল লাইন টেনে দেয়, তাহলে কিন্তু আমার সমস্ত জিরোগুলো কভার হয়ে যাবে। বা কেউ যদি 4টে ভার্টিক্যাল লাইন টেনে দেয়, তাহলে কিন্তু আমার সমস্ত জিরোগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য তা নয়। আমার বক্তব্য হচ্ছে যে 4টে থেকেও কি কমানো যাবে, এরকম ট্রাইটা কেমন ভাবে করবো। যখন এই লাস্ট রোয়ে সমস্তগুলো জিরো আছে, তাহলে আমি এই দিক দিয়ে প্রথম ডাটা টানবো, তাহলে ম্যাক্সিমাম জিরো কভার হয়ে গেল। ঠিক ঠিক তারপরে আমি এখানটায় যদি আসি, এই দিক বরাবর যদি টানি, তাহলে দুটো জিরো পাচ্ছি। আর এই দিক বরাবর যদি টানি, তাহলেও দুটো জিরো পাচ্ছি। তাহলে এটা দেওয়াও যা, এটা দেওয়াও তাই। বুঝে গেছে আমি দাগগুলো কেমন ভাবে টানবো। এটা যেমন এইভাবে টানলে আমি ম্যাক্সিমাম জিরো কভার করে দিচ্ছি, তাহলে অবভিয়াসলি আমি এইভাবে টানবো প্রথমটা। তাহলে অনেক অনেক রকম ভাবে টানা যায় হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন, তার মধ্যে এক একজনের এক রকম হবে, কিন্তু আলটিমেটলি সলিউশন মানে রেজাল্টটা কিন্তু একই আসবে। দেখি স্টেপ 3, let us now cover all the zeros by minimum number of vertical and horizontal lines. তাহলে প্রথমে আমি এগুলোকে লিখি, দিয়ে তারপর সেগুলোকে কভার করব যখন, তখন কিন্তু আমি বক্স টেনে দেবো। এর আগে কিন্তু বক্স আনিনি, স্টেপ 3 থেকে আমি বক্স টেনে দেবো। তাহলে 3 0 1 0 2 1 0 1
2 0 0 2 0 0 0। তাহলে আমি ফার্স্ট লাইনটা এইভাবে টানবো, ঠিক আছে? সেকেন্ড লাইন তুমি এইভাবেও টানতে পারো, দুটো জিরো কভার হবে, বা এইভাবেও টানতে পারো, তাহলেও দুটো জিরো কভার হবে, বা এইভাবেও টানতে পারো, তাহলেও দুটো জিরো কভার হবে। এবার ফার্স্ট রোয়ে যদি চলে যাও, ফার্স্ট রোয়ে এবার বক্তব্য হচ্ছে আমি এইভাবে টানলে সুবিধা হবে নাকি এইটার এইভাবে টানলে সুবিধা হবে। দেখো, এইভাবে যদি টানো দুটো জিরো পাবে, এইভাবে যদি টানো একটা জিরো পাবে। তাহলে এইভাবে টানি আর না টানি, অ্যাটলিস্ট এইভাবে টানবো না, এটুকু শিওর। আমার বক্তব্য বোঝা গেছে? এইভাবে টানলে দুটো পাওয়া যাচ্ছে, এইভাবে টানলে একটা পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে আমি টানি বা না টানি, ওর থেকে আরো বেটার কিছু থাকতে পারবে, কিন্তু এইভাবে কখনোই টানবো না, কারণ এভাবে টানলে আমার একটা জিরো আসছে। কে কে বুঝতে পারোনি? হুম, বলো। হুম, জিরো তো আসবেই, জিরো তো আসবেই। মিনিমাম এলিমেন্টটা যেই তুমি করসপন্ডিং মিনিমাম এলিমেন্টটা যেই তুমি করসপন্ডিং ও থেকে বাদ দিচ্ছ, জিরো তো একটা না একটা আসবেই। বুঝতে পারছো আমার কথা? আসতেই হবে না, আসবেই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার আমি চলে যাই যে এইভাবে তো আমি কাটবো না, তাহলে এইভাবে একটা কেটে দিই। তাহলে বাকি পড়ে থাকছে এই তিনটে জিরো। তুমি এইভাবে টানলেও যা হবে, এইভাবে টানলেও তাই হবে, কারণ কোনোদিন তুমি এইভাবে টেনে বা এইভাবে টেনে একই সাথে তিনটে জিরো কাটতে পারবে না। তাহলে আমি এইভাবে একটা টানলাম, আর এইভাবে একটা টানলাম। কেউ এইভাবে আর এইভাবেও টানতে পারো, ঠিক আছে? তাহলে এই লাইনগুলোকে তুমি ডট ডট দিয়ে কাটবে, বা অন্য কোনো কালি পেন দিয়ে কাটবে, ঠিক আছে? তাহলে আমার আলটিমেটলি টোটাল ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল লাইন কটা হলো? চারটে হয়ে গেল, দেখো। একটা, দুটো, তিনটে, চারটে। দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 4x4। তাহলে যেই ম্যাট্রিক্সের অর্ডারের সাথে নাম্বার অফ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল লাইনস এর সংখ্যাটা সেম হয়ে যাবে, আমরা অপটিমাল কন্ডিশনে পৌঁছে গেছি তাই বলবো। আর যদি না হয় তাহলে কি হবে সেটা আমি পরের অঙ্কটাই বোঝাচ্ছি। তাহলে এর ঠিক পরে আমরা লিখবো যে হেয়ার number of vertical and horizontal lines are 4, which is the order of the given matrix, which is the order of the given matrix, ঠিক আছে? So we reached at optimal condition। আমরা কিন্তু অপটিমাল কন্ডিশনে পৌঁছে গেছি। তারপরে স্টেপ 4, যদি অপটিমাল কন্ডিশনে না পৌঁছাতাম তাহলে কি করতাম, সেটা যখন আসবে না তখন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে ঠিক তারপর আমরা স্টেপ 4 লিখবো, let us put the zeros at their respective positions। মানে যে যে জিরোগুলো আমি পেয়েছি ফার্স্ট স্টেপে, সেই জিরোগুলো তাদের নিজের নিজের পজিশনে পুট করে দিচ্ছি। শুধু জিরোগুলোই পুট করছে, অন্য কিছু পুট করছে না কিন্তু, হ্যাঁ। বাট omit the zeros situated স্পেলিং কি ঠিক লিখলাম তো? যাই হোক, একটু দেখে নিও, হ্যাঁ, সিচুয়েটেড স্পেলিংটা, ঠিক আছে? বাট omit the zeros situated at the
point of intersection of the lines। মানে এখানটায় শুধু জিরোগুলো আমি যে যার জায়গায় পুট করে দেবো, কিন্তু কোন জিরোগুলো আমি নেব না, যে জিরোগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশন এসছে, তার মানে এই জিরোটা আমি নেবো না, এটা পয়েন্ট অফ ইন্টারসেকশন এসছে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন। সিমিলারলি এটা নেবো না, সিমিলারলি এটা নেবো না, ঠিক আছে? তাহলে এই তিনটে জিরো ছাড়া বাকি যতগুলো জিরো আছে সবগুলোকে তার নিজের নিজের জায়গায় আমি পুট করে দেবো। তাহলে সেটা হবে দেখো এরকম, তাহলে প্রথমটা আমি দুটো ছবি তোমাদের একসাথে দেখাতে পারছি না। যেমন ধরো এইখানকার এই জিরোটা আমি নেবো না, পয়েন্ট অফ ইন্টারসেকশন এসে এটা নেবো, ঠিক আছে? তাহলে এখানটা একটা জিরো হয়ে গেল। সিমিলারলি পরের রো এর এখানটা একটা জিরো, সিমিলারলি থার্ড রো এর এখানটা একটা জিরো, এখানে একটা জিরো, ফোর্থ রো এর এই জিরো আর এই জিরো, ফোর্থ রো এর এখানটা আমার এই দুটো জাংশন এসছে, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন এসছে, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দেবো, অনলি নেবো এই জিরো আর এই লাস্টের জিরোটা। ক্লিয়ার? তাহলে সেই করে আমার এরকম এসছে। গেল? পরিষ্কার দেখতে পাচ্ছ সবাই? দিয়ে করবো কি, স্টেপ 5। স্টেপ 5 আমি করব যে যে কোনো, এবার আমি জিরোগুলোকে চুজ করবো, সিলেক্ট করবো এরকম ভাবে যে যে কোনো জিরোকে যদি আমি সিলেক্ট করি, তাহলে সেই জিরোটা যে রোতে আর যে কলমে আছে, এখানটা কিন্তু জিরো ছাড়া কিছু নেই, হ্যাঁ? তো যে কোনো জিরোকে যদি আমি সিলেক্ট করি, তাহলে সেই জিরোটা যে কলম অ্যান্ড যে রোয়ে আসবে, সেই রো আর সেই কলমের বাকি জিরোকে কেটে দেবো। যেমন আমি যদি এই জিরোটাকে সিলেক্ট করি, তাহলে এই এই রোয়েতে এমনি কোনো জিরো নেই, এই রোয়ের দেখো, এই সরি এই কলমের দেখো একটা জিরো এখানটায় আছে, তাহলে এইটাকে আমি কেটে দেবো, ঠিক আছে? যে কোনো জিরোকে আমি এমন ভাবে সিলেক্ট করব যাতে করে সেই জিরোটা যে রো বা যে কলমে আসে, সেই রো বা সেই কলমে আর কোনো জিরো না থাকে, এবং সিলেক্ট এমন ভাবে করব যাতে প্রত্যেকটা রো এন্ড প্রত্যেকটা কলমে একটা না একটা জিরো থাকে, ঠিক আছে? তাহলে আমি যদি এই জিরোটাকে সিলেক্ট করি, এটা তো জিরো ছিল না, এই জিরো ছিল, কেটে দিয়েছি। সেকেন্ড রোয়ে চলে আসি, এই জিরোটাকে যদি আমি সিলেক্ট করি, এই জিরোটাকে সিলেক্ট করতেই হবে কারণ সেকেন্ড রোয়ে আর দ্বিতীয় কোনো জিরো নেই, এই জিরোটাকে সিলেক্ট করলে এটাকে কেটে দেবো। সিমিলারলি থার্ড রোয়ে চলে আসি, থার্ড রোয়ে একটা জিরো পড়ে আছে, তাহলে এটা তো অলরেডি কেটেই গেছে, তাহলে এই জিরোটা সিলেক্ট করলাম, এই রোয়ে একটাই আছে, এই কলমে একটাই আছে, অসুবিধা নেই। সিমিলারলি ফোর্থ রোয়ে চলে আসলাম, এই জিরোটা সিলেক্ট করি, এই কলমে কেউ নেই, এই রোয়ে কেউ নেই, এটা ছিল, কেটে গেছে, তাহলে আলটিমেটলি এই জিরোগুলো আমার সিলেক্ট হলো। বলো এটাকে কে বুঝতে পারনি? স্টেপ 5। হুম, হতো, কিন্তু আলটিমেটলি সলিউশন এটাই আসতো। যত কিছু জিরো তোমার এদিক ওদিক হয়ে যেত, এখানটা যে জিরো আছে এখানটায় না থেকে হয়তো লাইন অন্যরকম ভাবে টানলে এখানটায় জিরো আসতো, কিন্তু আলটিমেটলি সলিউশনটা একই আসতো। বুঝা গেছে? আর কেউ কিছু? তাহলে সেটাই আমরা লিখে দিই যে let us now choose 4 zeros, যেহেতু চারটে রো আছে বা চারটে কলম আছে, তাহলে চারটে জিরো আমাকে সিলেক্ট করতে হবে। let us choose 4 zeros in such a way that কি লিখবো, there is only one zero in each row and each column। আমি এমনভাবেই চারটে জিরো চুজ করব যাতে করে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলমে এক্স্যাক্টলি একটা করেই জিরো থাকে, ঠিক আছে? সেটা এরকম হলো, যে এরকম চুজ হয়ে গেল, স্টেপ 4 এর সলিউশন চলে আসবে, সরি স্টেপ 6 এর সলিউশন চলে আসবে। হেন্স দ্য সলিউশন ইজ
অ্যাসাইনমেন্ট লিখি, হেন্স দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ, আমি যদি এখানটায় 1 2 3 4 এ বি সি ডি পুট করি, তাহলে আমি এই জিরোটা চুজ করেছি, তার মানে অ্যাসাইনমেন্টটা হবে এ থেকে 4-এ। এই সেকেন্ড রোয়ে এই জিরোটা চুজ করেছি, তার মানে অ্যাসাইনমেন্টটা হবে বি থেকে 3-এ। থার্ড রোয়ে এই জিরোটা চুজ করেছি, মানে সি থেকে 2-এ। সিমিলারলি ডি থেকে 1-এ। ঠিক আছে, তাহলে সো দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ, হ্যাঁ এখানটা এখানটায় জিরো আছে, তার মানে এ অ্যাসাইনমেন্ট করতে হবে, এ কে অ্যাসাইন করতে হবে 4-এর সাথে। এখানটায় জিরো আছে তো, যদি এখানটায় জিরো থাকতো তাহলে লিখতাম এ উইল অ্যাসাইন টু 2। যদি এখানটায় থাকতো তাহলে লিখতাম এ উইল অ্যাসাইন টু 3। এখানটায় আছে মানে এ উইল অ্যাসাইন টু 4। বুঝা গেছে আবার? আসি, বোঝা গেছে? হুম, হ্যাঁ যেগুলো নেই সেগুলোকে কেন করবো, ওগুলো তো কেটে দিচ্ছি। তাহলে এ অ্যাসাইন টু, এভাবে আমরা লিখবো এ চিহ্ন দিয়ে 4, তার মানে অ্যাসাইন টু 4 তাই হবে। সিমিলারলি হরেন দেখতে পাচ্ছ, বি অ্যাসাইন টু 3, সি অ্যাসাইন টু 2, ডি অ্যাসাইন টু 1, and the assignment cost is equals to, এখানটায় জিরো সিলেক্ট হয়ে যায়, এই জিরোর এই পজিশনে কস্ট কত ছিল 5। দেখো দুটো বই আর খাতা দুটো দেখো, এখানটায় জিরো অ্যালট হয়েছে, এখানটায় কস্টিং কত ছিল 5, তাহলে অ্যাসাইনমেন্ট কস্ট ইজ 5 প্লাস, তারপরে এখানকার জিরোটা সিলেক্ট করছি, এই পজিশনে কস্টিং কত ছিল 5, তাহলে প্লাস 5 প্লাস এখানকার জিরো অ্যাসাইন্ড হয়েছে, এখানটায় কস্টিং কত ছিল 6, তাহলে প্লাস 6, আর এখানকার অ্যাসাইনমেন্ট কত ছিল 9, তাহলে এখানটা হচ্ছে 9। দ্যাট মিনস কত হচ্ছে 10, 9 হচ্ছে 19, আর 6 25। মিনিমাম অ্যাসাইনমেন্ট কস্ট ইজ 25। কে কে বুঝতে পারোনি? দু একবার প্র্যাকটিস করলেই হবে, প্রথমবার মনে হবে যে খুব জটিল, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কিছুই না। আমি আরেকটা অঙ্ক করে দেবো, এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা তাহলে আমি আরেকটা অঙ্ক করে দিই। ঠিক আছে, পরের অঙ্কটাই 13.5.2। আমি অঙ্কটা লিখছি না, হ্যাঁ এই যে ভাষাগুলো আমি আর লিখছি না, লেখাটা সেম যা লিখেছি তাই, আমি শুধু অঙ্কটা করাচ্ছি। তাহলে স্টেপ 1 এ কি করব, রোয়ের যে কোনো রোয়ের মিনিমাম এলিমেন্ট খুঁজে বার করব, দিয়ে বাকি এলিমেন্টগুলো থেকে মিনিমামটাকে বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর কাজ। তাহলে যে ম্যাট্রিক্স দিয়েছে সবাই দেখো বইয়েতে, সেই ম্যাট্রিক্সের প্রথম রোয়ের মিনিমাম এলিমেন্ট হচ্ছে 4, আমার যা অঙ্ক দিয়েছে তাতে। তাহলে 4টা যদি আমি প্রত্যেকটা রো থেকে বাদ দিয়ে দিই, সরি 4টা যদি আমি ফার্স্ট রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে বাদ দিয়ে দিই, তাহলে নতুন ম্যাট্রিক্স হয়ে যাবে এরকম এ বি সি ডি ই, আর এইটি বরাবর আছে 1 2 3 4 5। ভালো করে দেখবে, এটাই শেষ অঙ্ক। তাহলে 4 যদি আমি ফার্স্ট রো এর প্রত্যেক এলিমেন্ট থেকে বাদ দিই, তাহলে হয়ে থাকবে দেখো 5 4 3 2 0। সিমিলারলি সেকেন্ড রো এর মিনিমাম এলিমেন্ট হচ্ছে 5, সেই 5টা যদি আমি প্রত্যেক এলিমেন্ট থেকে বাদ দিয়ে দিই, তাহলে সেটা হবে 0 2 0 1 3। সিমিলারলি তারপরের রোটা হবে দেখো 5 4 3 0 2। সিমিলারলি ফোর্থ রো মিনিমাম এলিমেন্ট 3, 3টা যদি বাকি সমস্ত এলিমেন্ট থেকে বাদ দিই তাহলে দাঁড়াবে 5 2 1 6 0। সিমিলারলি ফিফথ রো এর জন্য দাঁড়াবে 1 2
1 3 0। তারপরে স্টেপ 2, এবার কি করব, প্রত্যেকটা কলমের মিনিমাম এলিমেন্টটাকে সেই কলমের বাকি এলিমেন্টগুলো থেকে বাদ দিব। তাহলে তাই যদি হয় এ বি সি ডি ই 1 2 3 4 5, তাহলে বাদ যদি দিই ফার্স্ট কলমের মিনিমাম এলিমেন্ট 0, তাহলে ফার্স্ট কলমটা আনচেঞ্জ থেকে গেল 5 0 5 5 1। সেকেন্ড কলমের মিনিমাম এলিমেন্ট 2, তাহলে আমি বাকি সমস্ত এলিমেন্ট থেকে যদি 2 বাদ দিই তারপর থাকবে 2 0 2 0 0। থার্ড কলম আনচেঞ্জ থাকবে কারণ মিনিমাম এলিমেন্ট 0। তারপরের কলমটাও তাই, তারপরের কলমটাও তাই। ঠিক আছে, এবার আমি কি করব, থার্ড স্টেপে যতগুলো জিরো আসছে তাদেরকে আমি মিনিমাম নাম্বার অফ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল লাইন দিয়ে কভার করার চেষ্টা করব। তাহলে স্টেপ 3, আমি প্রথমে বক্স কেটে নিই। 5টা মাস্টার আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। সিমিলারলি 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, তাহলে এক মিনিট দাও, বইয়ের সাথে মিল থেকে না দেখি, তাহলে বই দেখে পরের পেজটা লেখা যাবে। তাহলে আমি প্রথমে যা যে যে যেরকম ঘরে ছিল সে সেরকম ঘরে বসিয়ে দিই। তাহলে এখানটায় 5 2 3 2 0, তারপরে 0 0 0 1 3, তারপরে হচ্ছে 5 2 3 0 2, তারপরে 5 0 1 6 0 1 0 1 3 0। ঠিক আছে, এবার আমি মিনিমাম নাম্বার অফ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল লাইন দিয়ে টানবো। তাহলে প্রথমেই আমি এই জিরোটা কাটতে গিয়ে যদি এরকম একটা লাইন টানি, এইভাবে লাইন টানলে কটা জিরো কাটছে, অনলি একটাই জিরো কাটছে, আমার দিয়ে লাভ নেই। ঠিক সেকেন্ড হয়ে চলে আসি, এই জিরোটাকে পরে না হয় দেখবো। আমি যদি এইভাবে না দিয়ে এইভাবে যদি কাটি, তাহলে দেখো এইটার সাথে কাটার সঙ্গে সঙ্গে আরো দুটো জিরো কেটে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি আমি এইভাবে দেবো না। তাহলে আমি সেকেন্ড রোয়ে চলে আসি, সেকেন্ড রোটা এইভাবে কেটে আমার লাভ আছে, একসাথে 3টে জিরো কেটে গেছে। ঠিক আছে, সিমিলারলি আমার থার্ড রো এর একটা জিরো কাটছে, থার্ড রোটা আমি আপাতত বাদ রাখি। থার্ড রোয়ে একটা জিরো কাটছে, সিমিলারলি এই দিক দিয়ে দুটো, এই দিক দিয়ে দুটো। তো এবার দেখো ওইটা কাটার পর আমি এই দিক দিয়ে কাটি, তাহলে 3টে জিরো একসাথে পাবো। বুঝা গেছে, যেভাবে কাটলে আমার ম্যাক্সিমাম জিরো প্রথমে পাওয়া যাবে সেইটা আমি প্রথমে অ্যাপ্লাই করব। ঠিক তারপরে কি করব, এইভাবে কাটলে দেখো আমার দুটো জিরো একসাথে পাওয়া যাচ্ছে, এই দুটোকে, আর পরে থাকলো অনলি একটাই জিরো। তুমি সেটাকে এইভাবেও কাটতে পারো, এইভাবেও কাটতে পারো, যেভাবে ইচ্ছা কাটতে পারো, বইয়ে যেমন এইভাবে কাটতে আছে। জিরো কাটা বোঝা গেল, আমি প্রথমেই দেখবো কোন দিক দিয়ে টানলে ম্যাক্সিমাম জিরো বেশি, মানে অ্যাট এ টাইম ম্যাক্সিমাম জিরো কাটা যায়, সেইটাকে আমি আগে অ্যাপ্লাই করব। তাহলে অবভিয়াসলি এইভাবে না কেটে এই জিরোকে কাটতে গিয়ে আমি এইভাবে টানবো, তাহলে একসাথে 3টে পাওয়া যাচ্ছে। সিমিলারলি এটা আমি এইভাবে টানবো, তাহলে 3টে জিরো আবার একসাথে পাওয়া যাচ্ছে। সিমিলারলি এই দুটো জিরোকে কাটতে গেলে ভার্টিক্যাল লাইন দেবো। সিমিলারলি এখানে একটাই জিরো পড়ে আছে, তাহলে এটাকে তুমি এভাবে কাটতে পারো, এভাবে কাটতে পারো। এটা কে কে বুঝতে পারো? তাহলে এবার আমি দেখি নাম্বার অফ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল রো, এই লাইন কতগুলো, সেটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে। তাহলে এখানে নাম্বার অফ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল লাইনস ইজ 4 হুইচ ইজ লেস দেন দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে কিন্তু আমরা অপটিমাল কন্ডিশনে পৌঁছতে পারিনি। তাহলে সেইটুকু পোর্শন আমি একটু লিখে দিচ্ছি। হিয়ার নাম্বার অফ ভার্টিক্যাল অ্যান্ড horizontal lines are 4 which is less than the
অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, যেটা ম্যাট্রিক্সের অর্ডার থেকে কম। সো উই নট রিচড অ্যাট অপটিমাল স্টেজ। তাহলে এবার অপটিমাল স্টেজে পৌঁছতে গেলে আমরা কি করব? করবো এরকম, নাও সাবস্ট্রাক্ট দ্য স্মলেস্ট এলিমেন্ট ফ্রম দ্য রিমেনিং পার্ট, মানে এই রিমেনিং যে পার্টটুকুকে কাটা হয়নি, যেমন যে কোন পার্টটুকু কাটা হয়নি, যে পার্টে 532516113 পড়ে আছে, এই পার্টটুকু কাটা হয়নি, সেই পার্টটুকুর মধ্যে আমি মিনিমাম এলিমেন্টটা বার করবো। যেমন আমার এখানে 1 আসছে, সেইটা আমি কি করব? সাবস্ট্রাক্ট করব বাকি সংখ্যাগুলো থেকে, মানে 5 থেকে 1 বিয়োগ করবো, 3 থেকে 1 বিয়োগ করবো, 2 থেকে 1 বিয়োগ করবো, আবার 5 থেকে 1 বিয়োগ করবো, এখান থেকে সব 1 বিয়োগ করে দেবো। ঠিক আছে? মিনিমাম সংখ্যাটা রিমেনিং পোর্শন থেকে, রিমেনিং পোর্শনের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বিয়োগ করবো, আর জাংশনের এলিমেন্টগুলোর সাথে শুধু যোগ করবো। তার মানে 5-এর সাথে কিন্তু 1 যোগ হবে না, 2-এর সাথে 1 যোগ হবে, 0-এর সাথে 1 যোগ হবে, 3-এর সাথে 1 যোগ হবে, 2-এর সাথে 1 যোগ হবে। বাকি এই যে 0-এর সাথে, এই 0-এর সাথে 1 যোগ হবে না, কিন্তু এটা তো জাংশনে নেই বা পয়েন্ট অফ ইন্টারসেকশনে নেই। আমার কথাটা বোঝা গেছে? তাহলে সেটা লিখি, নাও মিনিমাম এলিমেন্ট of the uncovered portion is 1. Let us now, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ 10 মিনিট দাঁড়াও, আমি ফিফথ সেমের এখনো চলছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল, এই একটু 10 মিনিট ওয়েট করো, ফিফথ সেমের এখনো চলছে, শেষ হয়নি। একটু গ্রুপে মেসেজ করে দাও, হ্যাঁ 10 মিনিট পরে শুরু করবো। আচ্ছা, তাহলে আমি নাও মিনিমাম এলিমেন্ট অফ আনকভার্ড পোর্শন ইজ 1, সেই 1টা কি করব? আনকভার্ড পোর্শনের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বাদ দিয়ে দেবো। লেট আস নাও সাবট্রাক্ট 1 from each element of the uncovered portion. আনকভার্ড পোর্শনের প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমি 1 বাদ দিয়ে দেবো, আর যোগ করব কোথায়? সেই এলিমেন্টগুলোর সাথে যেগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশনে আছে। অ্যান্ড অ্যাড 1 উইথ দ্য এলিমেন্টস, কোথায়? যারা কিনা সিচুয়েটেড অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, যারা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে তাদের সাথে যোগ করব, আর আনকভার্ড পোর্শনের প্রত্যেকটা এলিমেন্ট থেকে 1 বাদ দিয়ে দেবো। সো দ্য নিউ ম্যাট্রিক্স becomes, যেমন ধরো এটার 5 থেকে 1 বাদ দেবো, 2 থেকে 1 বাদ দেবো, এই 2 থেকেও, সরি 5 থেকে 1 বাদ দেবো, 3 থেকে 1 বাদ দেবো, 2 থেকে 1 বাদ দেবো, আর এটাও জাংশনে নেই যে সাথে 1 যোগ করবো, তাহলে এই 2টা 2 থাকবে, এই 0টা 0ই থাকবে। এটাকে কেউ বুঝতে পারোনি? এটা সকলে
ওটা ওটা আমার ফার্স্ট টাইম, আমার ওটা ফার্স্ট টাইমে অপটিমাল কন্ডিশনে পৌঁছে গেছিলাম, সেই জন্য ওই জিরো ফিরো যোগ করার ঘটনা আসেনি। যে অপটিমাল কন্ডিশনে পৌঁছে গেছি, আমি এবার জিরো সিলেক্ট করবো, এই জিরো সিলেক্ট করবো। কিন্তু আমার তো এখানটা অপটিমাল কন্ডিশনে পৌঁছতে পারি, কেন? কারণ নাম্বার অফ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল রো 4, যেটা নাম্বার অফ ম্যাট্রিক্সের অর্ডার, যেটা ম্যাট্রিক্স অফ, যেটা অর্ডার অফ ম্যাট্রিক্সের থেকে কম। তাহলে আমরা এই স্টেপে অপটিমাল কন্ডিশনে পৌঁছতে পারিনি। তাহলে এবার আমি চাইছি যেন অপটিমাল কন্ডিশনে পৌঁছাই, তার জন্য এই জাংশনের যোগ বিয়োগগুলো। দীপ্ত বুঝতে পেরেছ? আর কাউরি কিছু? হুম। মেট্রিক কি? মেট্রিক কি? মেট্রিক কি আগে বলো, মেট্রিক? হ্যাঁ, ম্যাট্রিক্সের কি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে, ওটা সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে। অ্যাসাইনমেন্ট প্রবলেমের প্রত্যেকটা ম্যাট্রিক্সই স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে। আগে কিছু? আচ্ছা, তাহলে ফার্স্ট রো এর ক্ষেত্রে 5 থেকে 1 বিয়োগ হবে, 3 থেকে 1 বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ হবে, আর এই 2 আর 0 আনচেঞ্জ থাকবে যেহেতু ওরা জাংশনে নেই। তাহলে 4, এখানটায় 2, এখানটায় 2 1 0। সিমিলারলি সেকেন্ড রোতে চলে আসছি, এই 0টা আনচেঞ্জ থাকবে, এটা জাংশনে নেই। এইখানটায় জাংশন আসছে, মানে ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন আসছে, মানে এখানটায় 1 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 যোগ হবে। এইগুলো কিন্তু, এই দুটো কিন্তু আনচেঞ্জ থাকবে। আবার এই 3 এর সাথে 1 যোগ হবে যেহেতু পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে। তাহলে সেখানটা হয়ে গেল 0 1 0 1 4। সিমিলারলি তারপরে এখানটায় 5 আনচেঞ্জ থাকবে, এখানে 2 এর সাথে 1 যোগ হবে, 3 আনচেঞ্জ থাকবে, 0 আনচেঞ্জ থাকবে, এই 2 এর সাথে 1 যোগ হবে যেহেতু ওটা ইন্টারসেকশন আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে 5 3 3 0 3। তারপরে থার্ড, এই রোটায় ফোর্থ রোয়ে 5টা আনকভার্ড, মানে 1 বিয়োগ হবে। মিনিমাম এলিমেন্ট এখানটায় 1, তাই 1 বিয়োগ করছি। যদি মিনিমাম এলিমেন্ট 2 হতো, তাহলে আমি সব 2 বিয়োগ করতাম বা জাংশনে 2 যোগ করতাম। ঠিক আছে, তাহলে 5 থেকে 1 যদি বিয়োগ হয়, তাহলে এখানটা হয়ে গেল 4। তারপরে এই 0টা জাংশনে নেই, মানে 0ই থেকে গেল। তারপরে 1 থেকে 1 বিয়োগ মানে 0 5 0। সিমিলারলি লাস্ট রোয়ে এখানটায় 1 বিয়োগ হয় মানে 0, এখানটায় আনচেঞ্জ 0, এখানটায় 1 বিয়োগ 0, এখানে 1 বিয়োগ 2, এটা আনচেঞ্জ। তাহলে 0 0 0 2 0। ঠিক আছে, আবার আমি এটাকে মিনিমাম নাম্বার ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল লাইন দিয়ে যুক্ত করবো। তাহলে সেই দিক দিয়ে যদি আমি করি, এইটা আমি প্রথমে কাটবো, একসাথে 3টে কাটা যাচ্ছে। তারপরে দেখো এইটা দিয়ে করবো, তাহলে এটাও একসাথে 3টে কাটা যাচ্ছে। আচ্ছা, আর এই দিক দিয়ে কাটলে দুটো হচ্ছে, এটা তো অলরেডি কেটে গেছে। তাহলে এই দিক দিয়ে কাটলে দুটো হচ্ছে, এই দিক দিয়ে কাটলেও দুটো হচ্ছে, যে কোনো একটাকে অ্যাপ্লাই করতে পারো। আমি ধরো এটাকে করলাম। আবার সিমিলারলি এই দুটোকে কাটতে গিয়ে এই দিক যদি দাও, দুটো লাইন লাগবে, কিন্তু এই দিকে একটা লাইন লাগবে, এটা হলো। আর এখানটায় 0 আছে, এদিক দিয়ে দাও বা এদিক দিয়ে দাও, সেম একই জিনিস হবে। নাম্বার অফ লাইন কটা? 1 2 3 4 5টা। নাম্বার অফ লাইন 5, যেটা ম্যাট্রিক্সের অর্ডারের সাথে মিলে গেছে। তাহলে এবার আমরা অপটিমাল কন্ডিশনে পৌঁছে গেছি। সো নাম্বার অফ horizontal and vertical lines are 5, which is equal to the number of the, sorry, order of the given matrix. So we reached at optimal stage. তাহলে এবার আমরা তারপরের স্টেজে চলে যাব, স্টেপ 4। স্টেপ 4 আমি যে 0, যে যেখানটায় বসেছিল তাকে সেখানটাই বসিয়ে দেবো, শুধুমাত্র জাংশনের জিরোগুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে এই জিরোটা বসবে, এই 0 বসবে, এই 0 বসবে। সিমিলারলি সেকেন্ড থার্ড রোয়ে একটাই 0, ফোর্থ রোয়ে 3টে 0, 1 2 3।
লাস্ট রে সব জিরো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের জিরো এসছে। এবার আমি ফার্স্ট এর এই জিরোটাকে প্রথমে চুজ করি, চুজ যদি করি তাহলে এই দুটো কেটে গেল। সিমিলারলি সেকেন্ড রোয়ের আমি যে কোনো একটাকে চুজ করি, ধরো আমি এইটাকে চুজ করলাম, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে। সিমিলারলি থার্ড রোয়ে তো একটাই আছে, ফোর্থ রোয়ে যে কোনো একটা জিরোকে আমি চুজ করি, ধরো আমি এই জিরোটাকে চুজ করলাম, তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, লাস্ট রোয়ে একটা করে থাকলো। therefore the optimal assignment is A B C D E, এখানটায় 1 2 3 4 5। therefore the optimal assignment is 1 to E, 2 to A, 3 to D, 4 to C, 5 to B, and the optimal assignment and the minimum assignment cost is, যা হয় তা লিখে দেবো। এবার দেখো কেউ এই আমি যেমন এই জিরোটা চুজ করেছি, এই জিরোটাকে কেটে দিয়েছি, কেউ এই জিরোটাকে কেটে দিয়ে এই জিরোটাকেও চুজ করতে পারতো, ঠিক তো? তাহলে তাই যদি আমি করতাম তাহলে তোমার মনে হবে যেন অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্টটা পাল্টে যাবে, তা কিন্তু পাল্টাবে না, শুধু অ্যালটমেন্টটা পাল্টে যাবে। আমি যা লিখেছি তাতে করে 2 টু এ লিখেছি, কেউ যদি এটাকে কেটে দিয়ে এটাকে রাখতো তাহলে লিখতাম 2 টু সি, শুধু আমার অ্যালটমেন্টটা পাল্টাতো কিন্তু কস্টিংটা একই থাকতো। আমার কথা বলছে? তাহলে এইরকম কেসেতে অল্টারনেটিভ অপটিমাল সলিউশন আসবে। অল্টারনেটিভ অপটিমাল সলিউশন আমি এখনই বলতে চাইছি না, তোমরা শুধু দেখবে যে এইভাবে কেটে কস্টিংটা মিনিমাম আসছে কিনা, সরি কস্টিংটা অ্যান্সারের সাথে মিলছে কিনা। অ্যাসাইনমেন্ট অ্যালটমেন্ট পাল্টে যেতে পারে আলাদা রকম চুজ করলে, কিন্তু কস্টিংটা যেন সেম আসে, মানে সেম আসে মানে সেম আসবেই, যে দেখবে এটা অ্যান্সারের সাথে মিলছে কিনা। তাহলে তোমার অ্যালটমেন্ট পাল্টে যাক, অ্যান্সারের সাথে না মিলুক, কিন্তু কস্টটা যেন সেম আসে, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট প্রবলেমটা ঠিক হয়েছে। কে কে বুঝতে পারোনি? এমন অল্টারনেটিভ থাকবে এই যে আমি এই জিরোটা চুজ করেছি, এটাকে কেটেছি, তুমি তো উল্টোটাও করতে পারো, মানে এইটাকে কেটে এটাকেও তো চুজ করতে পারো, পারো না? তাহলে এখানটা অল্টারনেটিভ অপটিমাল সলিউশন থাকবে, কিন্তু কস্টিং কিন্তু সেম হবে, যেমন আমাদের ট্রান্সপোর্টেশন ছিল, কস্টিংটা কিন্তু একই আসবে, শুধু অ্যালটমেন্টটা পাল্টে যাবে। তুমি যদি উল্টো ভাবে চুজ করো অ্যালটমেন্ট পাল্টে যাবে কিন্তু কস্টিং সেম থাকবে। বেশিরভাগ না, সবগুলোরই অপটিমাল সলিউশন এক্সিস্ট করবে। এই যে এইটা অপটিমালিটি টেস্ট, এইটা আমাদের যেমন ট্রান্সপোর্টেশন অপটিমালিটি টেস্ট বলে ইউভি মেথড একটা আলাদাই মেথড, কিন্তু এটা গোটাটাই হচ্ছে একসাথেই আছে। এটা হচ্ছে অপটিমালিটি টেস্ট, মানে যদি মিনিমাম নাম্বার অফ এই সরি যদি ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল লাইনের সংখ্যা যদি অর্ডার ম্যাট্রিক্সের সাথে মিলে যায় তাহলে ওখানে অপটিমাল পেয়ে গেলাম, আর যদি না মেলে তাহলে তখন আমি মিনিমাম নাম্বারটা আনকভার্ড পোর্শন থেকে বিয়োগ করবো আর জাংশনের সাথে যোগ করবো, দিয়ে আবার আমি ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল লাইন দিয়ে কাটবো, মিলে যাবে অপটিমাল কন্ডিশন পেয়ে গেছি। যদি না মিলে আবার সেম একই প্রসিডিওর করবো, যেমন এখানটায় আনকভার্ড পোর্শনের মধ্যে মিনিমাম সংখ্যা আবার 1, তাহলে সেই 1টা এইগুলো আনকভার্ড পোর্শন থেকে বাদ দেবো আর জাংশনের সাথে যোগ করবো, আর এইগুলো আনচেঞ্জ থাকবে, যেমন 4 2 1 0 1 0 এগুলো সব আনচেঞ্জ থাকবে। বুঝা গেছে? কে কে বুঝতে পারোনি? তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে, হুম হুম আমি তো ছবি পাঠিয়ে দেবো, পরে তো আর ভালো করে দেখতে হবে। আচ্ছা, চলে যাও আমাদের বইয়ের 340 পেজ, এক্সারসাইজ 13C, পেজ নাম্বার 343। এর আমাদের এই অঙ্কগুলো বাড়ি থেকে করবে, 1 2 আর 3, এই অঙ্কগুলো বাড়ি থেকে মানে বাড়িতে করবে, নেক্সট যেদিন পড়া সেদিন এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনোটা আটকে যায় তাহলে আমাকে দেখাবে, ঠিক আছে? আর দুটো থিওরাম দেখে হোক টুকে হোক মুখস্থ করে হোক পরীক্ষা হলে যেন লিখতে পারো।
কারণ ওই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। গেল? বেশ, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট পড়া কবে আবার? আজকে কি বার? রবিবার হবে। সম্বুধ রবি। ছবি ছবি তো দিয়ে পাঠিয়েছি। না, সম্বুধ রবি 6:30টায়, তার মানে সামনে আবার রবিবার 6:30টায় পড়া আছে। অঙ্কগুলো সব রেডি করবে, ঠিক আছে? আর বুঝতে না পারলে মাঝখানে আমাকে ফোন করবে। তাহলে রবিবার, শুধু রবিবারই নাকি? শুধু রবিবারটা? দাঁড়াও, 6:30 থেকে 8:30টার মধ্যে? ঠিক আছে, তাহলে রবিবার, রবিবার 6টা থেকেই হবে। মানে রবিবার মানে ডেলি 6টা থেকেই হবে। কারোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি, কারোর কোনো অসুবিধা আছে 6টায় করলে? বাকিদের? কাউর অসুবিধা আছে? কাউকে নেই নাকি? হ্যাঁ। আচ্ছা, না, তোমার আবার অসুবিধা আছে সব বলে। হুম, তাহলে 6:30টার বদলে 6টায় করে দিলাম। বলো কি? হ্যাঁ, যেটুকু দেখা ওটুকু করি। বেশ, আর কেটে দিলাম, এরপর আবার পড়া আছে। ঠিক আছে, আমি ভিডিওটা দেখি, পারলে বিকালে দিয়ে দিচ্ছি, এখন তো আর হবে না। আর অঙ্কগুলো সব করে রাখবে। ঠিক আছে।